গুড মর্নিং গাইস, সকলকে আমাদের এই চ্যানেলে স্বাগতম। এই ভিডিওটাতে মা কিভাবে তরকারিগুলো এটা ফুল কাটছে সেটার ভিডিও তুলে ধরা হয়েছে। আর এখানে এই যে দুটো ঘোড়ার গাড়ি যাচ্ছে, সেটাও সকাল সকাল দেখতে পারলাম। এখানে যা যা তরকারি কুটছে সেটা তুলে ধরার চেষ্টা করছি। সকলে তো ব্লগ দেখো, এমন কিছু ভালো ভালো শেখা যায় একটা ব্লগের মাধ্যমে। সেই ধরনের ব্লগগুলোই আমি বানিয়ে ছাড়ি। তাই মা কীভাবে এখানে তরকারিগুলো কুটছে, সবজিগুলো কুটছে, সেটার ভিডিও করেছি আজকে। অবশ্যই সকলের উপকারে লাগতে পারে। এখন সকাল 8টা বাজে।
এদিকে সকালের রান্নাবাড়া কমপ্লিট হয়ে গেছে। সকালে আমরা ভাত খাওয়া দাওয়া করি, 3 বেলা ভাত খাওয়া দাওয়া করি। সকালের রান্নাবাড়ার পাশাপাশি এই সবজিগুলো কেটে কমপ্লিট করে ফেলছে। শুনছি তো, টমেটো আর টমেটো আর ডাটা আনতে গেলা, তাই তো? ক্ষেতের থেকে দিতেছি না, কেন ওটাও দাও, ওটাও প্রায় খেলাপ নেই, কাটো। ভালো লাগবো না। লাল ডাটা আছে যে মাঝে মাঝে করে আনিছি, দিয়ে দাও দিয়ে দাও। না না হবে না, সবকে দিয়ে দাও। কতটি আছে? 1 কেজির উপরে আছে। থাক না, তাতে কি আছে, খাওয়াইও তো আছে। ক্ষেতের থেকে কিছু ডাটা, তারপরে গাজর আর টমেটো নিয়ে আসলাম। এখানে কাঁচি নিয়ে গিয়েছিলাম ডাটা কাটার জন্যে, আর এখানে গাজরগুলো তোলার জন্যে খুরপি নিয়ে গিয়েছিলাম, কারণ মাটিটা খুব শক্ত ছিল ক্ষেতের। আর এখানে একটা মিষ্টি কুমড়াও নিয়ে এসেছিলাম, কারণ মিষ্টি কুমড়াটা মানে আর কি কী বলে, মেন্ডি না কি বলে, ওগুলো ধরে ফেলেছিল। আর এদিকে সবজি কাটার পাশাপাশি এদিকে সকালে রান্না করার পরে গ্যাসের ওভেনটাকে ঠিকঠাক পরিষ্কার করে ঠিকঠাক রেখে দিচ্ছে আবার। এই পাতাগুলো শাক হবে না, না? পাতা ডাটার পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে রাখা হচ্ছে। পাতার সাথে সাথে যে ফলগুলো আছে, বিচিগুলো, সেগুলো শুকানো হবে। শুকানোর পরে বিচিটা বের করার জন্য আর কি শুকানো হবে। এগুলো কাঁচা অবস্থায় আনলে পাতা খাইতে পারতাম, শাক খেতে পারতাম। তখন খালি ডাটা খাবো। হ্যাঁ, খাওয়া যাবে।
আইনা কুটলে তাও ভালো হয়, শুধু এক দিলে আর তখন না ভালো হয়। এখন তো এগুলো তো শুটা হয় না, এখন তো মাত্রই আইনা দিলাম। ওটাই তো কইতাছি। আর দাওটা একটু ধার কম আছে। তার মানে একটু দার নেই। আমি এটা কালকে দেখছি আম আম কাটতে গিয়া। ওই যে হাতের মধ্যেই আরেকটা আছে, তারপরে ওই যে একটা ইসা আছে বটবটি, বটবটি এই যে বটবটি, এই যে বটবটি চোখে দেখে কম নাকি, এই যে বটবটিটা। তখন দেখি 5 জনের দেখবো আজকে ডাটা কতটি দেওয়া যায়। কাতা খালি দিলে তুইলো না দিলে ডাইলে দেবা চচ্চড়ি বানাবা না? না না সময় লাগে না তো রানতে, গ্যাসও লাগে না, সময়ও লাগে না। ও এটা ফুল বাঁধাকপি, সারের গন্ধ নাকি? সেই জন্য গরম করলা, এটারে সিদ্ধ করলা, দুবা ধোয়া এগুলা, গন্ধ যাইব নাকি? আসলে গন্ধ বেরিয়েছে খুব। হুম, খাও ভালো করে খাও। খুব গরম। নাই হয়ে গেছে, ছাড়ো এখন। টমেটোটা খানিক টক আছে, যার জন্যে এই যে যেটার মধ্যে নেওয়া হয়েছে আর কি টমেটোটা, এই চারিটার মধ্যে বা মানে ভাণ্ডটার মধ্যে এটা কিন্তু কিছুটা ছিদ্র আছে, অনেক ছিদ্রবহুল আছে। এখানে লবণ দেওয়া হবে এই টমেটোর মধ্যে। লবণটা দিলে কি হবে, তাহলে মানে যে টকটা আছে সেটা বেরিয়ে যাবে। তাহলে আজকের মতো কাটাকাটি শেষ? হ্যাঁ, না আরও কাটাকাটি করবা? এটা কি লবণ দিতে আসো? টক জল দিয়ে পড়ে যাবো গা? বাহ, কি বুদ্ধি! এর জন্য লবণ দিয়ে মিক্সচার করতে হবে।
চাটনি, কুমড়া ভাজা, তারপরে ঘ্যাট করা হয়েছে, তারপরে আবার ডাল। আচ্ছা, লেবুটা কাটলা না? না, লেবুটা কাটো। ও এটাই লেবু? আচ্ছা, উল্টে আছে। ঠিক আছে, দুপুরের খাওয়া দাওয়া এই দিয়েই শেষ করলাম। আর দেখতে পেলাম, অনেকদিন পরে দেখলাম ঘোড়ার গাড়ি, দুটো ঘোড়ার গাড়ি। জাস্ট ভিডিও করে নিলাম। ঘোড়ার গাড়ি দেখতে ভালোই লাগে। এদিকে সেরকম ঘোড়ার গাড়ি দেখাই যায় না, অনেক দিন পরে দেখলাম। তার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের চ্যানেলের পাশে অবশ্যই থাকবে। ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।